Hi, I'm Mikha from Kolkata and welcome to my channel Happy Tummy যেখানে মন আর পেট দুটোই হ্যাপি। আজ ছিল এসআইআর হেয়ারিং ডে, তো অফিস ছুটি নিয়েছিলাম, আলাদা করে ছুটি একটা নিয়েছিলাম যেহেতু এসআইআর এর হেয়ারিংয়ে যেতে হতো। আর সকাল থেকে সারা দিন পুরো সেখানে কেটে গেছে, মানে পুরোপুরি। সকালবেলা ওই 10:30-11টা নাগাদ গিয়েছি আর বাড়ি এসছি ওই 6টার দিকে, মানে সন্ধ্যাবেলা 6টার দিকে বাড়ি এসছি। এসে তো ভীষণ টায়ার্ড লাগছে কারণ সারা দিন দাঁড়িয়ে ওখানে লাইনে, দেন আলটিমেটলি কাজ সেরে বাড়ি এসছি। এসে আমি একটু শুয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। আর এখন আমি রেডি হচ্ছিলাম, তখন বাজে 7:30 পৌনে 8টা মতো বাজে। তখন উঠে আমি রেডি হচ্ছি, বাজারে যাব, একটু কাজ ছিল। তো চুলটাকে আঁচড়েই নিলাম, তারপর ওই একটু মুখটাকে ওরকম করে দেখানো, আর কিছুই না। যাই হোক, গত অনেক দিন যাবৎ আমি একদমই ভিডিও বা কোনো কিছুই করিনি। তার একটা রিজন হচ্ছে আমার 8 তারিখে ফোন আর পার্স চুরি হয়ে যায় ট্রেনে অফিস থেকে আসার সময়। তো সব কিছু মানে হারিয়ে একটু ডিপ্রেসডই হয়ে গিয়েছিলাম। মানে নতুন জিনিস কিনতে তো হবেই, পার্স কিনেছি, ফোন কিনেছি, সব কিছু আলাদা, কিন্তু ওগুলো যে ওরকম করে হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে, বেসিক্যালি ব্যাগ থেকে তুলে নিয়েছে, এটা একটু শকিং ছিল আমার কাছে। এরকম কোনোদিন আমার সঙ্গে এর আগে হয়নি। তো ওটা কাটিয়ে উঠে দেন নতুন ফোন যেটা কিনে দিয়েছে সেটা থেকেই ভিডিও করছি। তো আমি এখানে একটু নিভিয়ার হোয়াইট কালার যে ভেজলিন নয়, মানে ওই আর কি লিপ বাম, যেটা হোয়াইট কালার শিয়া বাটার, ওটা নিয়ে নিলাম, মেখে নিলাম। দেন আমি এখানে একটা ব্লু হেভেনের 10 শেডের যে মিনি লিপস্টিক প্যাক মানে বেরিয়েছিল, খুব রিসেন্টলি ওটা লঞ্চ করেছে আই গেস। তো ওটা আমি একটা গিফট পেয়েছি, ওটা আমি নিজে কিনিনি, গিফট পেয়েছি। সেখান থেকে আমার একটা খুব ফেভারিট শেড আছে, সবকটা শেডই আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটা ফেভারিট হয়, তো সেটাই আমি মেজরলি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। কোথাও যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় মেজরলি আমি ওটাই ইউজ করি। দেন আমার একটু লিপ লাইনার ইউজ করতে ভালো লাগে আমি জানি না, আমার স্বপ্ন আমি লিপস্টিক পরলে আমি লিপ লাইনারটা দেবই, ম্যান্ডেটারি। আর যদি না দিই তো ইটস ফাইন, জাস্ট একটা লিপ বাম দিয়ে নিলাম, আমার কোনো অসুবিধা নেই তাতে। মানে আমি ভীষণ সিম্পল মিনিমাল মানে সাজগোজ আমার একটু পছন্দ। তো রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বারবার নিজেকে দেখছি, একবার আয়নায় দেখছি, একবার ক্যামেরায় দেখছি। আয়নাটা আমার ডান দিকে ছিল, যেদিকে তাকিয়ে তাকিয়ে আমি সাজছিলাম বেসিক্যালি। দেন তারপর গেলাম, গিয়ে পারফিউমটাকে বের করে আনলাম। এই পারফিউমটাও গিফটেড, মানে এটাও আমার নিজের কেনা নয়, কেউ একটা গিফট করেছে। তো তারপর রেডি বেরোনোর জন্যে, মনে পড়লো বাইরে একটু ঠান্ডা আছে, তো একটা জ্যাকেট পরে নিতে হবে। গেলাম, জ্যাকেটটা নিয়ে আসলাম, জ্যাকেটটা পরে নিলাম। আর তারপর এটা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি তখন চুলটুলগুলোকে আবার খুলে আঁচড়ে, মানে একটু মুখ টুক ধোবো। দেন এটা একটা হেয়ার স্প্রে যেটাতে চুল স্ট্রং হয় আর চুল গজানো মানে হেল্প করে। এটা হচ্ছে রোজমেরি হেয়ার স্প্রে, যেটা আমি মানে উইকলি হয়তো 3 দিন বা 4 দিন ইউজ করি, ডেলি ইউজ করি না। তো সেটাই আমি জাস্ট স্প্রে, যেহেতু একটু চুলটা ফাঁক করে মানে ওই গোড়াগুলোতে একটু দিয়ে দিতে হচ্ছিল। তারপর চুলটাকে আঁচড়ে নেব, ভালো করে বেঁধে নেব। আর প্লিজ ডোন্ট জাজ মি যে আমি এরকম করে একটা মুখ বানিয়ে রেখেছি। আই ডোন্ট নো why I do this, মানে সেটা যে কোনো টাইমে if I'm doing something on my face or I don't know my face looks like this. I am even watching now and I'm thinking that why I was doing this. যাই হোক, আমি এটা দিলাম বা ভালো করে মাথায় দিয়ে ওটাকে একটু মাখিয়ে নিয়ে। তো কালকে আমি গেছিলাম মায়াপুর নবদ্বীপ ধামে, যেহেতু কাল রবিবার ছিল, অনেকটা সময় ছিল, আর একটা স্পেশাল রিজনেই গিয়েছিলাম। আর ওখান থেকে ফেরার সময় আমি দুটো জিনিস নিয়ে এসেছি। একটা হচ্ছে ক্যালেন্ডার, যেটা অলরেডি আমি দেওয়ালে টাঙিয়েছি, আমি দেখাচ্ছি। আর দ্য সেকেন্ড থিং ইজ
মন নিয়ন্ত্রণের কৌশল, যেটা রাধেশ্যাম দাস এর লেখা। আর একটা ছোট্ট জাস্ট চটি বই আর কি, মানে একদম পাতলা, একদম পাতলা, 10 টাকা মাত্র দাম নিয়েছে এবং খুবই খুবই অন্যরকম এবং ভালো লেখাটা। আমি পড়লাম, হাফ মতো পড়া হয়ে গেছে আমার অলরেডি আজকে, আর বাকিটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু একদম পাতলা বই তো আমি এখনই রাতের মধ্যে পড়ে নিতে পারবো। মানে এটা মানে আমার পড়ে এত ভালো লাগলো, মানে খুবই ভালো, খুবই ভালো লাগলো।